আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অতি প্রয়োজনীয় ঘরোয়া মেশিন নিয়ে। শীতের সময় যারা আমাদের ফ্যামিলিতে ফিমেলরা আছেন তারা মূলতই জানেন থালা বাসন ধোয়া নামক এই যন্ত্রণাটি কতটা কষ্টদায়ক। প্রযুক্তির সাথে সাথে জীবন সহজ হয়েছে, শুধু সহজ না সহজতর হয়েছে। তারই সুবাদে একটি একটি করে ডিভাইস, একটি একটি করে মেশিন গুটি গুটি পায়ে আমাদের সংসারে তাদের নিজেদের জায়গা করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি ডিশওয়াশার। মধ্যবিত্ত পরিবারের জন্য প্রচণ্ড বিলাসিতা হলেও ঢাকার মতো একটি শহর যেখানে সহকারী পরিবারের একজন বাড়তি হাত পাওয়া নিতান্তই খুব কষ্টের ব্যাপার, সেখানে এই বিলাসিতাটুকু বাধ্য হয়েই করতে হয়। অনেক জল্পনা কল্পনা শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই শীতে আমরা আমাদের পরিবারের জন্য একটি ডিশওয়াশার কিনব এবং রিসার্চ ফিজিক্যালি দেখা সেরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাজেট এবং এর মধ্যে সবচেয়ে ভালো যে প্রোডাক্ট সেটি কেনার। শার্প আমাদের প্রথম পছন্দ ছিল না, কারণ এটি তুলনামূলকভাবে দাম বেশি, কিন্তু অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে বেকো অথবা স্যামসাংয়ের রিভিউ আর নিজে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের কাছে মনে হয়েছে শার্পেরটাই আমাদের জন্য বেটার। কম বিদ্যুৎ খরচ, বেশি জায়গা এবং মেড বাই টার্কি। তো স্বাভাবিকভাবেই একটু ভয়ে ভয়ে ছিলাম, এত দামি একটা জিনিস, আর এভাবে বলা যায় যে নিয়ে আসলাম, বিদ্যুৎ কেমন হবে, তারপরে থালা বাসন আসলেই কতটা পরিষ্কার করবে, এবং বেশ কয়েকদিন বলা যায় যে কেনার আগে মানসিক দুশ্চিন্তায় ছিলাম। তো স্বাভাবিকভাবেই আপনারা যারা আমার দর্শক আছেন, শ্রোতা আছেন, আমি চাই আমি যে দুশ্চিন্তার মধ্যে দিয়ে গেছি এটা কেনার আগে কিছুটা হলেও যেন আপনারা কিনতে গেলে এটি লাঘব হয়। তারই ধারাবাহিকতায় আমি আমার পুরো অভিজ্ঞতাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা ডিশওয়াশারটিকে ওপেন করেছি আমাদের বাসায় এনে। আপনারা পরবর্তীতে জানতে চাইলে কোথা থেকে কিনেছি, কত দাম পড়েছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্যও আমি আপনাদেরকে দেব। প্রথম লুকটি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এই একটি ভিডিওতেই কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের সব কিছু দেখানোর, যেন আপনাদেরকে খুঁজে খুঁজে আর অন্য কোনো ভিডিওতে যেতে না হয় এই সংক্রান্ত প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে। এখানে ফাংশনগুলো আবারও দেখাচ্ছি এবং কি কি বাটন আছে সেটিও আপনি দেখছেন। আর কিছুক্ষণ পরেই আমরা এটা সেট আপ করব। এখানে বিদ্যুতের জন্য গ্রেড A++ দেওয়া আছে, যেটি বিদ্যুৎ খুবই সাশ্রয়ীভাবে ব্যবহার করে। তো আমরা এটার প্র্যাকটিক্যালটাও দেখব। এখন আমাদের টেকনিশিয়ান চলে এসছেন, তিনি র্যাপ খুলছেন। আমরা আসলে এটা বাসায় নিয়ে আসার পর এর র্যাপিংটিও খুলিনি, ভেবেছিলাম যে আসলে নতুন থাক, উনি যেভাবে ভালো মনে করে সেভাবে সেট করবে। এসব ইলেকট্রনিক ডিভাইসগুলো সেট করা কিন্তু একটু টেকনিক্যালি চ্যালেঞ্জিং, বিকজ কোথায় কীভাবে লাইনটা বসবে, তার ভার্টাইল হবে কি না, প্লাগগুলো হবে কি না, বিদ্যুতের যে লাইনে আপনি সংযোগ দিচ্ছেন সেটা কতটা ভার বহন করতে পারবে, এই সকল কিছু বিষয় কিন্তু মাথায় রাখতে হয়। তো আমরা মোটামুটি
দেখতে পাচ্ছি র্যাপিং খুলেছে এবং ডিশওয়াশারের ভিতরটা বাসায় আনার পর প্রথমবার এটি হচ্ছে এর ভিতরে একদম ইনটেক করা। আমরা এটা আসলে চালিয়ে নেওয়ার মতো মেশিন নয় যে আমরা দোকান থেকে চালিয়ে নিব। আমরা জাস্ট চেক করেছি কোনোখানে ভাঙা আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। এই পাইপটাই হচ্ছে মূলত সেই পাইপ যেটার মাধ্যমে এই ডিশওয়াশারে পানি আসে। ডিশওয়াশারে মূলত পানি, ডিটারজেন্ট, ডিশওয়াশারের জন্য যে আপনার লিকুইড ব্যবহার করা হয় অথবা নর্মাল যেটাতে আপনি থালা বাসন ধোন, এই দুটিকে মিক্সড করে, পাশাপাশি একটু লবণ প্রয়োজন হয় এবং একটা পর্যায়ে এটা বেশ গরম হয়, স্টিম হয়ে তার ক্লিনিংয়ের কাজটি সে করে। আমরা পুরো বিষয়টি ধারাবাহিকভাবে দেখব প্রক্রিয়ার মাধ্যমে। তো চলুন আমরা দেখি এটাকে সেট আপ কীভাবে করে। ডিশওয়াশারের এই লুকটি আসলে অনেকেই হয়তো ভাববেন যে সাদা কেন নিয়েছি। আসলে শার্পের এই একটা মডেলই আসলে যেটা প্রেফারেবল আমাদের জন্য এবং এটি সাদা রঙেরই ছিল। আর আমি পুনরায় আপনাদেরকে এটি ওপেন করে দেখাচ্ছি যে এর ভিতরে কত বেশি স্পেস। এই অংশটাতে চামচ রাখে বিভিন্ন আপনি ছোট যে স্টিলের চাকু, কাঁচি পর্যন্ত যেটা রান্নাঘরে ব্যবহার হয় সেটিও ক্লিন করতে পারবেন। পরের অংশটিতে এখানে আপনি থাল, গ্লাস, ছোট প্লেট, বাটি, এভরিথিং সব কিছুই মোটামুটি রাখতে পারবেন। এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে। এই বইটা আসলে কেউ পড়ে না, যদিও আরবি, টার্কিশ এবং ইংরেজিতে লেখা। তো আমরা সত্যি কথা বলতে এটা পড়িনি, আমরা ডিপেন্ড করেছি আসলে ইউটিউব আর হচ্ছে এখানে আমার যে টেকনিশিয়ান আছে সেটাই। আমি হাত দিয়ে এখন যেই ইয়াটা ঘোরাচ্ছি ফ্যানটা, এটা আসলে ফ্যান না, এর ভিতর দিয়ে পানিটি খুব স্পিডে বের হয় এবং পুরো জায়গায় যে থালা বাসনগুলো থাকে সেখানে দ্রুত খুব গরম পানি, ঠান্ডা পানি মিক্সড করে করে সে আর কি ক্লিন করে। এটা সবার নিচের ট্রে, এখানে আপনি হাঁড়ি, পাতিল, প্লেট এভরিথিং রাখতে পারবেন এবং নিচের পুরোটাই স্টেনলেস স্টিলে তৈরি। এখানে জং ধরার কোনো ভয় নেই। মানে এভাবে আমরা জেনেছি যে যুগের পর যুগ চলে যায় কিন্তু অ্যাকচুয়ালি এর ভিতরের অংশে জং ধরে না, ধরলে বাহিরে ধরতে পারে। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এই অংশটি আপনার খুব সেন্সিটিভ কাঁচের জিনিস অথবা যেটা ছোট ছোট জিনিসগুলো ধোয়ার জন্য রাখা ওই বক্সটি, যেহেতু এটা পরবর্তীতে প্রয়োজন হয়নি আমাদের। এবং এখানে হচ্ছে আপনার বার দেওয়া যায় আর এখানে লিকুইড। তো পুরো বিষয়টি আমরা হাতে একদম প্র্যাকটিক্যালি দেখব। এখানেই লিকুইডটা ফেলতে হয় আর হার্ডি, বেশ স্ট্রং। এটা আসলে আপনারা কেমন দেখছেন আমি জানি না, কিন্তু বেশ স্ট্রং, আমরা নিজেরা ব্যবহার করে দেখেছি। তো প্রাথমিক ইন্ট্রোডাকশন শেষ, এখন আমরা এটাকে ভিতরে নিয়ে যাব যেখানে সেট আপ করার। আসলে এখানে পানির যে লাইনটি দেয়া থাকে পানির পাইপের, সেটি খুব বড় না, ছোট, বিধায় আমাদেরকে এটি পানির কাছাকাছি, মানে যেখানে আপনি সোর্সটা ভালো পাবেন, পানির স্পিড ভালো পাবেন, এটা ওখানে লাগাতে হবে। আমরা ওয়াশিং মেশিন লাগানোর ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ফেস করেছিলাম যে ওয়াশিং মেশিনেও পানির ফ্লো অনেক বেশি প্রয়োজন হয়। তো আপনি দেখবেন যে বাসার সবগুলো ট্যাপ অথবা সব মেশিনের সবগুলো থেকে সমানভাবে পানি নাও বের হতে পারে। তো আপনি যে ডেডিকেটেড লাইন না থাকলে চেষ্টা করবেন এমন একটা অপশনাল লাইন এটা অ্যাড করার যেখানে পানির প্রবাহটা আসলে খুব ভালোভাবে আছে। তো আমরা প্রথমে জায়গাটা দেখে নিচ্ছি, সব কিছু ক্লিন আছে ইনশাআল্লাহ। আমরা এখন এটাকে রান্নাঘরেই সেট করব। আসলে থালা বাসন ধোয়ার ব্যাপারটা রান্নাঘরের আশেপাশে থাকাটাই বেটার। ওজনের দিক দিয়ে চিন্তা করলে এটা খুব বেশি ওজনের নয়। আমি ধারণা করি যে খালি অবস্থায় এটা প্রায় 40 থেকে 50 কেজির মতো হতে পারে। আর এটার মধ্যে আসলে অনেক ধরনের মেকানিজম আছে, অনেক বলা যায় যে বিষয় আছে। আপনি যদি এইভাবে চিন্তা করেন বিষয়টি যে আপনি থালা বাসন ধোয়ার জন্য এটি কাজের মহিলা রাখতে চান আপনার বাসায়, সে প্রতি মাসে হয়তো আপনার কাছে 2000 টাকা চার্জ করবে। আপনি 2 বছরের বলা যায় যে কাজের বুয়াকে দেওয়া টাকা থেকে একটা লম্বা সময়ের জন্য পার্মানেন্ট ডিশওয়াশার কিনতে পারেন। এবং যে বিষয়টি হয় যে আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের সেলফ ডিপেন্ড হওয়া দরকার। অবশ্যই আমাদের
আশেপাশে যারা আছে, যারা আমাদের বাসায় আমাদের সংসারে কাজের ক্ষেত্রে সহযোগিতা করে, তারা রেসপেক্ট এবং বলা যায় ভালো আর্থিক সুবিধা পাওয়ার যোগ্যতা রাখে, এটা প্রয়োজন। কিন্তু অনেক সময় যেটা হয় যে তারা কোনো কারণবশত যদি আসতে না পারেন, আমাদের গৃহকর্মী যারা আছেন, তো সেক্ষেত্রে আমাদের আসলে খুব প্রবলেম হয়ে যায়। শীতের মধ্যে আপনি থালা বাসন কাপড় চোপড় কীভাবে ক্লিন করবেন? তো যারা আমরা চাকরিজীবী আছি অথবা যারা বিভিন্নভাবে ব্যস্ততার মধ্যে সময় কাটাই, আমাদের জন্য এই বিষয়গুলো ডিল করা খুবই কঠিন। আর স্বাস্থ্যটা ঠিক রাখা খুবই জরুরি। আপনি যদি ঠান্ডায় কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যান, আপনার ক্লিনিং যদি ভালো না হয়, সেখান থেকে যদি আপনার ফ্যামিলির মেম্বার কারো পেট খারাপ হয়, এই বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ডিশওয়াশার খুবই চমৎকারভাবে ক্লিন করে। মানে গরম পানি, লবণ তো এমনিতেই জীবাণুনাশক, এত চমৎকারভাবে সে মানে জীবাণুদেরকে ধ্বংস করে, এটা কিন্তু আসলেই মানে কাজের, আমার কাছে মনে হয়েছে। যাক, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে আমাদের সেট আপ মোটামুটি কমপ্লিট। যে জায়গাটা আমরা বসাতে চাই, এখন কিছুক্ষণের মধ্যে আমরা পানির লাইন সেট করব। জাস্ট আমাদের সিঙ্কের নিচে এখানে একটা ট্যাপ আছে যেখানে থালা বাসন ধোয়ার জন্য ব্যবহার হয়, আমরা সেখানে পানির লাইনটি লাগিয়ে দিয়েছি। তো এটা এখন আমরা আমাদের টেকনিশিয়ানের কাছ থেকে শুনবো এই পুরো মেশিনটিকে কীভাবে অপারেট করতে হয়। আপনারাও শুনুন। ইকো, এই যে ইকোতে যখন আপনি চালাবেন, হ্যাঁ, এই যে E4 আসবে, এই যে P4, দেখেন P4 আসে, P4 আসছে। P4 হলো প্রোগ্রাম, আপনি প্রোগ্রাম এখান থেকে চেঞ্জও করতে পারবেন। হ্যাঁ, তো এটাতে চালাইলে হলো বিদ্যুৎ বিল কম আসবে, ওটাই দরকার আমাদের। এটা ইকোতে চালাইলে, হ্যাঁ। তারপর এটাতে হলো কি আপনার মানে কি পানি দিয়ে ধুই মনে হয়, মানে পানি দিয়ে ভিজা রাখে, এটা দিয়ে পানি দিয়ে ভিজা রাখে। আর কুইক ওয়াশ হলে একটু তাড়াতাড়ি ধুয়া দিবে, ঠিক আছে, মনে হইতেছে 30 মিনিট আর কি। আর ডেলিকেট এটা 40 মিনিট, ইন্টেনসিভ বা এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এটাতে হইলো আর কি একটু লং টাইমে ধুইবে। আর ইন্টেনসিভ হলো একবার সবচেয়ে ভালো করে ধুইবে। আর এখানে প্রোগ্রামগুলো চেঞ্জ করতে হলে এখান থেকে চেঞ্জ করবেন। P4 না, এই যে দেখেন এখন P5, তারপরে P6, আবার একে চলে আসবে, এই যে একে P1। আপনি যখন অফ করে আবার অন করবেন তখন আবার ওই যে চারে চলে আসবে আর কি, অটোমেটিক। P4, এই যে P2, P3, P4, হ্যাঁ, এটা হলো প্রোগ্রাম। আর যখন আপনি স্টার্ট দিবেন, স্টার্ট এটা দিয়ে দিতে হবে, এটা চাপ দিবেন, স্টার্ট হবে। আর এটা হলো অন অফ, মানে আপনি মেশিন অন অফ হবে, এই যে অফ, এই যে অন, ঠিক আছে। ওকে। আর এটা দিয়ে স্টার্ট দিয়ে দিবেন। এখন ইকোতে আছে, বা আমরা চাইলে কতক্ষণ ইকোতে অনেক সময় দেখাচ্ছে না, এখানে সময় নেই। আবার ওই যে ক্যাটালগ বুক আছে না, ওখানে সময় দেখতে পারবেন। কিন্তু ওই যে এটাতে আবার কুইক ওয়াশে মনে হয় 30 মিনিট, বিদ্যুৎ বিলের খরচ বেশি হবে। আর মানে ইকোতে চালাইলে বিদ্যুৎ বিলও কম আসবে, আর আপনার ইয়েও হবে, মানে ভালো পরিষ্কার হবে, একটু সময় নিয়ে দিল, এই আর কি। তো স্টার্ট বাটন চাপ দিয়ে আচ্ছা, প্রোগ্রাম চেঞ্জ করে আমরা ইয়াতে দিই P2, হ্যাঁ, ঠিক আছে। এই 30 মিনিট দেখছেন, ইকোতে সময় দেখাচ্ছে না, ইকোতে সময় দেখাবেন। এই প্লেটগুলো দেন, 1 মিনিট ইকোতেও সময় দেখায়। প্রোগ্রাম P2, P3, P4, এই যে দেখেন সময় দেখাইবো, এই যে 41 মিনিট। তাহলে হলো কি বোধহয় কোনো সমস্যা নেই, বেশি জোরে চাপতে হচ্ছে না, এটা ডাকনা না, এই কারণে আর কিরকম লাগতেছে। আমরা P2 তে যাবো ভাই। আচ্ছা, এলো P2। আচ্ছা, এইগুলো দিয়ে দেন নাকি? আপাতত এমনি একবার চালাই চেক করে দেখি, তারপর আপনারা দিয়ে রাখলেও সমস্যা নেই। আসলে এটা পাতালি দিলে কি জায়গা একটু বাঁচতো, এটা লম্বা লম্বি যদি দিই, মানে মানে এটা এইভাবে না, সবগুলাই আপনি বন্ধ করতে ইচ্ছা করলে মাঝখান দিয়ে বন্ধ করে দিতে পারবেন, ওটা আপনার কাছে।
আমার ম্যাক্সিমাম 1-1.5 কেজি লবণ ঢুকবে এটাতে। তাই নাকি? কি বলে? তাহলে আমি লোকাল লবণ কিনে নিয়ে আসবো। এটা আপাতত 2-3 দিতেছে আর কি। আর চিকনটা দিলে কি হইব জানেন? হ্যাঁ, বেশি বের হয়ে যাবে। তাড়াতাড়ি ধুয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, মোটা নিয়ে আসবো। সেটাই করবেন। ঢাকনাটা লাগানো, ঢাকনা। লবণের ঢাকনা। এই আনুমানিক ভাই একটা ওয়াশিং মেশিন যদি সাবধানে ব্যবহার করা হয় কত বছর যায়? নষ্ট কেমন হয়? ভালোভাবে সুন্দরভাবে যদি ব্যবহার করেন হ্যাঁ, তাহলে যাইব আপনার 10-12 বছর যাইব, কিছু হইব না। আর মানে রেগুলার 2-3 বার চালাইলে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার 5-7 বছর পরে সমস্যা দেখা দিব। ওটা ঠিক করে নিলে আবার চলবে। ওগুলো ঠিক করা যায় না? ঠিক তো করা যাবে, এত টাকার জিনিস ঠিক করা যায়। ঠিক করা যাবে না? কিন্তু অনেকে বলে যে 15 বছর ধরে ব্যবহার ভাই করে কিছু আমরা হয় এই না। কয়টা ধুয়ে ফেলি নাকি? একটু দেখান। দুইতে তো আমার অনেকক্ষণ বয়া থাকতে হইব। ও মানে আপনারা যদি নিজে ধুয়ালাম তাহলে আর কি। আচ্ছা, অসুবিধা নেই। ফারিয়া, তোমার কি আর কিছু জানার আছে? এখানে একটু সাবান দিয়ে দেন দেখি। আপনি দিয়া তারপরে ধুইতে থাকেন। সাবানটা একটু সাবানটা দেন। ওই যেখানে লিকুইড দেখেন, হ্যাঁ ওই লাইফ বয়ের ইয়ার মধ্যে, পাম্পের মধ্যে আছে। এটাতে না? না ওইটার মধ্যে না, ওইটার মধ্যে। উনি ওই জানেন। পাশেরটার মধ্যে মনে হয়। উনি জানে যে কোথায় লিকুইড দিতে হয়। আমি তো দেখছি ব্লগে ওই পাশেরটা দিচ্ছে। এটা দেয়। হ্যাঁ হ্যাঁ এটা দিলে তো হলো মানে এটা খুইলা যায়, খুইলা গেলে হ্যাঁ। ডিটারজেন্ট বা আপনার বার দেন যেটাই দেন দাম করে সামনে পুরা যায়। আর এটা হলো লিকুইডের জন্য, এটা একটা চিহ্নই আছে। ও আচ্ছা 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 ভাই, ঠিক আছে দেন তাহলে দেন। জানি না। পানি দিবেন? না, এটা এমনি আস্তে আস্তে পানি এগুলা ফেটে ফেটে যায় না? ফেটে গেলে পানি আস্তে আস্তে এমনি এখান দিয়ে বাইরে যাবে, এই আর কি। এগুলা ফেটে গেলে পাওয়া যায়? পাইটা গেলে পাওয়া যায় না। তাহলে উপায়? উপায় এই যে একটা, এটা যদি সমস্যা হয় এটা দিয়ে করবেন, এটা যদি সমস্যা আর ভালো থাকলে এটা দিয়ে করতে থাকবেন, এই আর কি। লাগতেছে না বুঝছো? না, তো সিস্টেম তো আছে। এই সাইডটা আর এই সাইডটা দিলে খুলে যাবে। মানে এই সাইডটা দুইটা ধাক্কা দিতে হবে। এই কয়টা থালা বাসন দেন দেখি আর কি দেওয়া যায়। কি দিবে এখন? বাটি দিবেন? আরে লস, এগুলা জমুক ভাই, জমুক তারপরে দিই। ভাইয়া নাকি? আপনার কোনো কার্টন আছে ভাই? কার্টন। শুনলেন তো? চলুন এখন এর আসল কার্যকারিতা দেখা যাক। ট্রেগুলো আমরা বের করে করে দেখছিলাম যে আসলে কোথায় কি সেট করা যায়, এবং আমাদের সিঙ্কে থাকা অন্যান্য যে থালা বাসন আছে পরিষ্কারের জন্য আমরা সেটি এখানে দিচ্ছি, এবং আমি চেষ্টা করছি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর, যেন আপনারা এই বিষয়টি ভালোভাবে বোঝেন এবং কেনার আগে ভালো মতো দেখে নিতে পারেন যে আসলে এটি আপনাদের জন্য ইউজফুল কিনা। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে নিত্য নতুন ইলেকট্রনিক ডিভাইসগুলো, এটির কিন্তু সুবিধা দুটি আছে। সুবিধাগুলো আপনারা সকলেই জানেন, কিন্তু অসুবিধার দিকটিও আমাদের মাথায় রাখতে হবে। অনেক বেশি যন্ত্রের সঙ্গে পরিবেষ্টিত থাকতে থাকতে আমরা হয়তো কিছু ক্ষেত্রে নিজেরাও যান্ত্রিক হয়ে যাচ্ছি। দেখুন না, আগে বিভিন্ন ছুতোয় আমরা একে অন্যের কাছে যেতাম। বিশেষ করে যারা আমার মতো গ্রামে বড় হয়েছেন, আমরা কারোর কাছে কিছু চাইতে, কিছু দিতে কতটা সৌহার্দ্যতা সম্পর্ক। বাসায় মেহমান এসছে, অনেক থালা বাসন একসাথে বেরিয়েছে, পাশের বাসার আন্টি সহজেই কিন্তু নিজেই চলে আসতেন,
প্রতিবেশীরা নিজেরাই চলে আসতেন। যারা যৌথ পরিবারে বড় হয়েছেন তাদের বিষয়টি তো আরও মজার। কিন্তু এখন আমরা সিঙ্গেল ইউনিট নিউক্লিয়ার ফ্যামিলি যেটাকে বলে থাকার ফলে যেটা হচ্ছে যে আমরা অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি। আমরা কারো কাছে চাইতে অথবা কাউকে দিতে হয়তো আগের মতো আর স্বাচ্ছন্দ্য বোধ করি না। এই বিষয়গুলো প্রায় আমাদেরকে ভাবায়। মানুষ সৃষ্টির সেরা জীব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সবচেয়ে ভালো মানুষ হিসেবে বানিয়েছেন, ক্যাপাবল হিসেবে বানিয়েছেন, এবং এই প্রসেসটা আসলে এমনি এমনি হয়নি। দ্যাট মিন্স আমরা কিন্তু অনেক দিক দিয়ে বলা যায় যে মানুষ হওয়ার যোগ্যতাটুকু হারিয়ে ফেলছি। যদি মানুষ বলতে শুধু আপনি রক্তে মাংসের একটা বিষয়কে বোঝেন তাহলে এটা মানুষ নয়। মানবিক গুণগুলো কিন্তু একটা মানুষকে পূর্ণাঙ্গ মানুষ বলে। অনেক একটা বাউল গান আছে না, সাধের মানুষ হবি কবে। আমরা ডিশওয়াশারে আমাদের নিজেদের প্রথমবার অভিজ্ঞতা অনুযায়ী চেষ্টা করছি থালা বাসনগুলো রাখার, এবং চেষ্টা করছি আপনারাও যেন দেখতে পারেন। মোটামুটি ছোট সাইজের থালা বাসন যেসব আছে, বাটি খোড়া ছোটো প্লেস, সেটা আমরা মিডিল জায়গায় রেখেছি, এবং যেটা বড় থালা অ্যাকচুয়ালি যেটাতে আপনি রাইস খাচ্ছেন সেটা রাখছি নিচে। একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে যেটা বড় সাইজের থালা, ধরে নিন আপনি একদম লার্জ যেটাকে আমরা বলছি অথবা এক্সেল বলছি, এক্সেল সাইজের থালা ব্যবহার করছেন, সেই থালাগুলো প্লেটগুলো কিন্তু একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। দ্যাট মিন্স এর ভিতরে একটা ফ্যান ঘুরে, যে ফ্যানের মাধ্যমে গরম এবং ঠান্ডা পানি বের হয় ওয়াশ হওয়ার জন্য, তো সেইটা যেন বিধে না যায়, বাড়ি না খায়। তো এটা আমাদের প্রথমবার, আমরাও দু একবার দেখেছি ভিতরে টং টং শব্দ হচ্ছিল, তারপরে আমরা আবার এটাকে বের করে নিয়েছি। আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা কীভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, জীবন অনেক সহজ হয়েছে, জীবন অনেক গতি পেয়েছে। আমাদের বাবারা দাদারা যেভাবে বেঁচেছেন, মারা দাদিরা নারীরা যেভাবে তাদের জীবন কাটিয়েছেন, তাদের আমাদের জীবনের মতো অনেক পার্থক্য। তাদের মধ্যে যে একটা নির্মলতা ছিল, বিশুদ্ধতা ছিল, সেই বিশুদ্ধতা, সেই নিঃস্বার্থ উপকার, স্বার্থহীন দ্ব্যর্থহীন ভালোবাসা আমরা কি আমাদের মধ্যে নিয়ে আসছি? এখনও কি সেটা অনুভব করি? প্রযুক্তি যতই আধুনিক হোক, দেশ যতই ডিজিটাল হোক, আমি আপনি যতই ভালোভাবে থাকার চেষ্টা করি না কেন, ভিতরে ওই যে সূক্ষ্ম একটা আকাঙ্ক্ষা, সেই মমতা, সেই ভালোবাসা প্রাপ্তির অনুভূতি, এটা কি আপনি এখনও ফিল করেন না? একবার চিন্তা করে দেখুন। জীবনটা যান্ত্রিক হয়ে যাচ্ছে আমাদের। সেই নির্মল বাতাসে, খোলা প্রান্তরে বন্ধুদের নিয়ে ছোটাছুটি, প্রচণ্ড বর্ষায় ধানি জমিতে মাছ ধরার আনন্দ, অথবা একদম প্রাইমারি স্কুলের বন্ধুদেরকে নিয়ে ডিম দিয়ে পিকনিক খোলা মাঠের মধ্যে, সেই দিনগুলো কোথায় হারিয়ে গেছে, তাই না? যন্ত্রের যে খারাপ দিকগুলো আছে তার মধ্যে এটা একটা। আপনি যত মানুষের উপর নির্ভরশীলতা কমিয়ে যন্ত্রের উপর নির্ভরশীলতা বাড়াবেন, আমাদের কাছে অনুভূতিগুলো ধীরে ধীরে হালকা হয়ে যাবে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, একান্ত বাধ্য না হলে কিছু কাজ যন্ত্রের মাধ্যমে না করে নিজের জীবনসঙ্গিনী অথবা কাছের মানুষদের সহযোগিতায় করা ভালো। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে আপনাকে দুটো কথা শুনিয়ে দিতে পারে, তোমার এই সময় আমি তোমাকে অনেক উপকার করেছি, কিন্তু সেই সুবাদে একটি কথা বলার মানুষ তো পাবেন। এখন তো আমাদের জীবনযাপনের বড় সমস্যা হচ্ছে কথা বলার মানুষ নেই। হয়তো আপনি অনেক কথা বলার জন্য বুকে জমিয়ে রেখেছেন, যাকে বলতে চান তিনি হয়তো শুনতে চায় না। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আধুনিক সভ্যতার
জঞ্জালগুলোর মধ্যে একটা। সবাই তার মোবাইল ডিভাইস নিয়ে ব্যস্ত, কথা বলার সময় নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মোটামুটি আমাদের সংসারে যা যা প্রয়োজন ব্যবহার করেছি এবং বলা যায় যে একটু বেশি করেই রেখেছি। আমরা হয়তো দুবারের খাবার যে রান্নার জিনিস ছিল, ইভেন কড়াই, 2টা কড়াই, প্লেট, গ্লাস, চামচ, বাটি, এভরিথিং, এবং বেশ ময়লা কিছু, যেমন এই যে এইটা, হ্যাঁ, এসবও আমরা দিয়ে রেখেছি। এখন দেখা যাক যে আসলে এটা আদতেও কতটা পরিষ্কার হয়। আমরা চেষ্টা করব পুরো ভিডিওটি একদম বলা যে পুরোটাই যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। কাজ প্রায় শেষ, থালা বাসন ইনস্টল করা হয়ে গেছে। এখন মেশিন অন হয়েছে, মেশিন পাওয়ার বাটন দিয়েছি, ধীরে ধীরে মেশিন চালু হয়েছে। আমরা সিলেক্ট করেছি 30 মিনিটেরটা, আমার মনে হয় যে এটি এনাফ। তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা আমাদের থালা বাসনগুলো রাখছি। দেখুন, মোটামুটি যা যা রাখা পসিবল আমরা সবই দিয়েছি। আর বিশেষ করে আমার যারা শ্রদ্ধেয় ফিমেল ভিউয়ার আছেন, তারা একবার ভাবুন তো, এতগুলো থালা বাসন প্রচণ্ড কনকনা শীতে হাত দিয়ে পরিষ্কার করা কি ভয়াবহ কষ্টের ব্যাপার। তো এই বিষয়গুলো আসলে বিবেচনায় রাখতে হবে যারা আমাদের ফ্যামিলিতে পুরুষরা আছেন, শুধু পুরুষ না, যারা আর্নিং করছেন অথবা যারা মূল দায়িত্বে আছেন। দেখুন, জীবন তো একটাই। হ্যাঁ, আমরা জীবন প্রচণ্ড কষ্টে কাটাতে পারি, খুব লাক্সারিয়াসভাবে কাটাতে পারি, কিন্তু আমাদের ধর্মে মধ্যম পন্থা অবলম্বনের ক্ষেত্রে বারবার বলা হয়েছে। তো এটা যেন খুব বেশি না হয়, খুব কম না হয়, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমরা এটা ব্যবহার করছি, আপনাদের যদি আরও জানার থাকে আমরা পরবর্তীতে আরও রিভিউ দেব। এবং ক্লিনের বিষয়টি, যেটি আমি দুঃখিত, একদম ক্লিন হয়ে আসার পরের ওই অংশের ভিডিওটি মিসিং হয়েছে, তবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার। আর যদি আমার কথা শুনে মনে হয় যে আমি ঠিকভাবে বলছি, তাহলে এতটুকু বলতে পারি, হ্যাঁ, মোটামুটি ক্লিন হয়, বেশ ভালোই ক্লিন হয়। এটা ডিপেন্ড করে, যদি অনেক বেশি পুড়ে যাওয়ার মতো থালা বাসন হয় তাহলে আপনাকে অনেক টাইম বাড়িয়ে দিতে হবে, এবং আমরা আপনাদের ক্লিনিং অংশটুকুও দেখানোর চেষ্টা করছি। যদি আপনি 1.5 ঘন্টা দেন, আমি কনফিডেন্টলি বলতে পারি যে আপনি যতই নোংরা দেন না কেন, সে ক্লিন করে আপনাকে দেবে। কারণ এখানে লবণ দেয়া হচ্ছে, বলা যায় যে গরম পানি দেওয়া হচ্ছে, ডিটারজেন্ট দেওয়া হচ্ছে, সব কিছুই। যাই হোক, সম্মানিত শ্রোতা, যেভাবে হাত দিয়ে আপনি ক্লিন করেন কিছু কিছু ক্ষেত্রে তার চেয়েও ভালো হবে, কারণ ক্লিন হওয়ার পর সে একদম ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।